আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা অনেকেই হচ্ছে খুব চিন্তার মধ্যে আছেন, কারণ এদিকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কিংবা এনটিআরসি এর আপনারা ওয়েবসাইটেও দেখেছেন যে অনেক তথ্য এসছে। সেখানে আবার অনেকেই দেখেছেন যে রিকোয়ারমেন্ট সাইকেল 6 অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে অনেক আপডেট আছে, বা এই নিয়ে অনেকের প্রশ্ন যে যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে, সেটি আর যেটাই হোক না কেন সেখানে 1 থেকে 12তম যারা আছে কিংবা 35+ যারা আছে তাদেরকে নিয়ে কী সিদ্ধান্ত। এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এনটিআরসি এর ওয়েবসাইটে, সেটি দেখে অনেকের প্রশ্ন তুলেছেন যে আসলে এটা কি, বা ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমাকে ইনবক্স করেছেন কিংবা অনেকে কমেন্ট করেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এর মানেটা কি। আবার অনেকে বলছেন যে ডেমো, যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট সাইকেল 6, যেখানে তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, তো সেটা আসলে এইদিকে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদের অনেক মানে চিন্তার মধ্যে আছেন, তারা যে আসলে তাদের বিষয়ে কি বিবেচনা করা হচ্ছে, বা এই বিজ্ঞপ্তিটি কি তাদের জন্যই নাকি এখানে 1 থেকে 17তম পর্যন্ত যারা আছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আসলে সব কিছু নিয়ে একটু সময় লাগবে আপনাদেরকে জানতে, বা একটু ধৈর্য ধরতে হবে। তো এখন যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিষয়টি, সেটি আপনারা যদি দেখেন বা কিংবা জানতে চান তাহলে আপনি এনটিআরসি এর ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পারেন, কিংবা আপনার মোবাইল দিয়েও আপনি দেখতে পারেন। আপনি সরাসরি এনটিআরসি এর ওয়েবসাইটে যখন যাবেন, সেখানে হচ্ছে আপনি এনটিআরসি এর যে নোটিশ বোর্ড আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে প্রথমেই ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আপনি যখন ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যখন ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনি যখন নিচে দেখবেন একটু বড় করে লেখা আছে যেমন ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে আপনি হচ্ছে যে ওপেন, আপনার মোবাইলে এরকম আসবে, আপনি ওপেন, এখানে হচ্ছে যে আপনি একটু ট্যাপ করবেন, তারপরে আপনি এখানে ডাউনলোড করবেন। আপনি এখানে ডাউনলোড করার পরে দেখেন, হ্যাঁ আমি এখন এটাকে পিডিএফ আকারে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আপনারা যখন এই এনটিআরসি এর ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, তখন এই যে আজকে অর্থাৎ 22 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটাতে কি বলেছে আসলে এইটি দেখলে আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন। যেমন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইন সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 22/9/2024 তারিখ থেকে শুরু হবে। এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে, যে এনটিআরসি এর ওয়েবসাইট আছে, এখানে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে যে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী 30/9/2024 তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত, এই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য এনটিআরসি এতে প্রেরণের সুযোগ নেই। সংযুক্ত ই রেজিস্ট্রেশন নির্দেশিকা, অর্থাৎ আপনারা এখানে যে বিষয়টি আপনারা বুঝার যে সেটি হচ্ছে যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজের, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য, অর্থাৎ শূন্য পদের তথ্য আপনি এখান থেকেই শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। তো এখানে আমি বলবো শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদের আসলে চিন্তার কারণ নেই। বিশেষ গণবিজ্ঞপ্তি হোক কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটাই দেখ না কেন, যেহেতু আগের অনেক পদ শূন্য আছে, সেখানে নতুন করে আবার শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে। তা আমি আশা করি এখানে এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন, আর এনটিআরসি এর যদি সদিচ্ছা থাকে তাহলে প্রত্যেক নিবন্ধনধারীদের কিন্তু চাকরি আসলে নিশ্চিত সম্ভব আমি মনে করি। আর বাকিটা হচ্ছে, এছাড়াও আপনি যদি আরও এই বিষয়ে জানতে চান তাহলে দেখেন, যখনই আপনি ডাউনলোড করবেন যে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে, যখন আপনি নির্দেশিকাটি দেখবেন বা বিজ্ঞপ্তিটি দেখবেন যে যেটি প্রকাশ হয়েছে, সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ই রেজিস্ট্রেশন নির্দেশিকা, আপনি এটাও পড়ে নিতে পারেন। তারপরে আপনি হচ্ছে
এই রেজিস্ট্রেশনের জন্য কাম্য যোগ্যতা, নতুন রেজিস্ট্রেশন এই সম্পর্কিত আপনি যে ইন নাম্বার সব কিছু আপনি এখান থেকে বিস্তারিত আপনি জানতে পারবেন। তখন কিন্তু আপনার বেশি জিজ্ঞাসা থাকবে না। হয়তো আপনি চাইলে এনটিআরসির ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনি ডাউনলোড করে বা পিডিএফ আকারে আপনি সেখানে দেখতে পারবেন। যে এইভাবে আস্তে আস্তে আপনি নিচে এটা অনেক, আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা বোঝাতে যাই এখন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আপনি একবার দেখবেন, দেখার পরে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন না কিংবা আপনার জানার থাকবে, আশা করি আপনারা অনেক কিছু জানেন কিংবা বোঝেন। তারপরও আমি বলি যে আপনারা যদি জানার থাকে, বোঝার থাকে, তাহলে কমেন্ট করবেন, আমি আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে হচ্ছে আপনি এনটিআরসির ওয়েবসাইটে ঢুকে আপনি সব কিছু এভাবে আস্তে আস্তে দেখতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে এখানে রেজিস্ট্রেশন হালনাগাদকরণ, অর্থাৎ আপনি একটু এনটিআরসির ওয়েবসাইটে ঢুকে এই রেজিস্ট্রেশনের সংশোধন, হারিয়ে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা যারা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন, আসলে আপনাদের এখন একটু ধৈর্য ধরতে হবে। দেখা যাক, এখানে যেহেতু কাজ শুরু হয়েছে, তো এনটিআরসি এর পক্ষ থেকে আর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদের পক্ষে কতটুকু তারা আসলে সহানুভূতিশীল হয় দেখা যাক। যেহেতু এখানে আগের নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকেই কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। তো আসলে যারা আজকে ভিডিওটি দেখেছেন, আমি বলবো যে আপনারা সাথে থাকুন, এরপরের কোনো তথ্য আসলে আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।